আচ্ছা, কলা পাতায় তো আমরা অনেকেই খাবার খাই, কিন্তু পদ্ম পাতায় কি কেউ কখনো খাবার আগে খেয়েছেন? আমি কিন্তু খেয়েছিলাম, আর খেয়ে সেদিন বেশ অবাক হয়েছিলাম। তো তারই একটা ছোট্ট করে স্টোরি তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। আর খাবারটা দেখতেও কি ইউনিক লাগছে, তাই না? যতটাই কিন্তু সুন্দর দেখতে লাগছে, ঠিক ততটাই টেস্টি এই রেসিপিটা। চলুন দেরি না করে এরকম সুন্দর রেসিপিটা দেখে আসি। সাউথ ইন্ডিয়ান কয়েকটা রেসিপির মধ্যে এই রেসিপিটাও কিন্তু বেশ জনপ্রিয়। এটা কেউ কেউ আপ্পি বলে ডাকে, কেউ আবার পানিয়ারাম বলে বা পাদ্দু নামেও পরিচিত। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একেবারে পারফেক্ট। যতটাই সুন্দর নরম হয় আর ততটাই কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। তো চলুন আজকে এই আপ্পির একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু অনেকে অনেক রকম সবজি দিতে পারে, তবে আমার কাছে যেগুলো ছিল মোটামুটি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গ্রিন চিলি এগুলোই আমি চপ করে নিয়েছি। একটা মিনি হ্যান্ড চপারের মধ্যে এরকম ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর তারপর এই যে ব্যাটারটা ছিল, আমি কিন্তু আজকে এক্সট্রা করে কোনো ব্যাটার বানাইনি। মানে এর আগের দিনে করেছিলাম ইডলি, আর ওই ব্যাটারটা দিয়ে কিন্তু আজকেই আপ্পিটা বানাবো। তবে আপ্পি অনেক রকমভাবে ব্যাটারটা হয়, মানে অনেক সময় সুজি দিয়ে, টক দই দিয়ে হয়। তো আজকে কিন্তু একেবারেই আমি এইরকম ইডলির ব্যাটারের মধ্যে দিয়ে আপ্পিটা বানিয়েছি। সবজিগুলো খুব ভালো করে চপ করে নেওয়ার পর আমি ওই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর এর সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু সব সময়ের জন্য হাতে একটু এরকম ক্রাশ করে দেবেন, তাতে করে স্মেলটা খুব সুন্দর আসে। প্লাস এই ব্যাটারটার সাথেও খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়। খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। মানে প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু এরকম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে খুব ভালো করে সেট হয়ে যায়। আর সেই সময়টুকুর মধ্যে আমি এখানে একটা ছোট করে ফোড়ন রেডি করে নেব। তো প্রথমে এখানে প্রায় 1 চামচের মতো সাদা তেল দিয়ে একে একে জিরে, সর্ষে, কারি পাতা, মুগ ডাল আর কিছুটা পরিমাণে হিং দিয়ে হালকা একটু এরকম ফ্রাই করে। তবে লক্ষ্য রাখতে হবে ফোড়নটা কিন্তু বেশি না পুড়ে যায়, তাহলে কিন্তু এই ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো তারপর এখানে ওই ব্যাটারের মধ্যে ওই ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু বলে রাখি, ডালটা কিন্তু অনেক সময় অড়হর ডাল, বিউলির ডাল বা ছোলার ডাল কিন্তু দিতে পারা যায়। তবে যেহেতু আমার ছেলে ওই বড় দানার ডালগুলো মুখে পড়লে ঠিক পছন্দ করে না, তাই আমি এখানে ছোট সাইজের ওই মুগ ডালটাই দিয়েছিলাম। তবে ফ্লেভারের খুব একটা অদল বদল হবে না। তো যাই হোক, তারপরে এখানে আমি একটা এই আপ্পি প্যান নিয়েছি, তার মধ্যে কয়েক ড্রপ অয়েল দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি। আর তারপর ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়েছি, খুব বেশি করে দেবো না, যেহেতু এটা একটু ফুলে বেড়ে যাবে, তাই ওই দাগ অনুযায়ী সমান সমান করেই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর এখানে লো টু মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দেবো। আর তারপর দেখুন 5 থেকে 6 মিনিট পরে কিন্তু মোটামুটি একদিকটা হয়ে গেছে। আর এই যে একটা স্পুন টাইপ স্টিক দেখছেন, এটা কিন্তু এই আপ্পি প্যানের সাথেই দিয়েছিল। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি এই যে দেখুন উল্টে দেওয়া যাচ্ছে। শুধু তাই না, এই স্টিকটার সাহায্যে কিন্তু আপ্পিগুলো খুব ভালো করে চেক করা যায় যে ভিতর থেকে কুক হয়েছে বা কাঁচা আছে সেটা। এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আমার চ্যানেলের শর্টসে বা চ্যানেলে কিন্তু প্রচুর আছে, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর ভালো